এটা হচ্ছে দ্বিতীয়বার আমাদের বাড়িতে লোটে মাছ এসছে। প্রথমবার আমিই নিয়ে এসেছিলাম সাহস করে, ঠিক আছে। আমি ভাবছিলাম যখন প্রথমবার নিয়ে আসি তখন আমাদের বাড়ি কে খাবে কে খাবে না, সেই জন্য সাহস করে 1 কিলো নিয়ে এসেছিলাম। না খেলে আমি একাই শেষ করে দেবো। লাস্টে সবাই বললো, সবাই খেয়েছে শুধু আমার বর বাদে, আমার বর খায়নি। তো বাবা মা দুজনেই খেয়েছে। বাবা বলছে যে আর 1 কিলো আনতে পারতিস, ঠিক আছে। সেকেন্ড টাইম বাবা নিয়ে এসছে 2 কিলো। তো এটা হচ্ছে লোটে মাছ, যেটা আজকে আমি রান্না করব। তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। লোটে মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। তো এখানে আমি হলুদ দিয়ে দেবো, ঠিক আছে। আর দিয়ে দেবো নুন। নুন দিলে এটা অনেকটা কমে যায়, সেই জন্য বেশি নুন দিলে এটা নুন হয়ে যেতে পারে। এটা মাখিয়ে রেখে দেবো, চেষ্টা করবো হাত না দেওয়ার। লোটে মাছের মধ্যে নুন আর হলুদটা আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। লোটে মাছ রান্না করার জন্য আমি কড়ার মধ্যে অনেকটা তেল দিয়ে দিয়েছি। প্রায় 2 কিলোর মতো লোটে মাছ আছে। আর এখানে আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। এখানে প্রায় 3-4টে টমেটো আমি কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। আর আছে জিরে, ঠিক আছে। আর এখানে অনেকটা রসুন আমি নিয়েছি, প্রায় অনেকটা রসুন নিয়েছি, ঠিক আছে। আর এখানে কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কা এটা আমি রান্না করতে করতেই কেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কালো জিরেটা দিয়ে দেবো। তারপরে এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দেবো। আঁচটা কম করে দেবো। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই টমেটো কুচিটা, ঠিক আছে। টমেটোটা এর মধ্যে দিয়ে এর মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দেবো, বেশি নুন দেবো না, একদম অল্প করে নুন দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একদম সামান্য। এটা খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে লঙ্কা কুচিটা পুরোটাই দিয়ে দেব। আঁচটাকে একদমই ধিমি করে দেবো, একদমই ধিমি করে দেবো। যতটা কম করা যায় ততটাই কম করে দেবো। এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো, ঠিক আছে। চলো, মাছগুলো দেখতেই পাচ্ছ ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এটা আমি মাকে বলিনি তো ছোট ছোট করে কেটে দিয়েছে। তো এটা গোটা থাকলে না এর কাঁটাটা বাছতে সুবিধা হয়। মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা নিচে থেকে খুন্তি দিয়ে একটু হালকা করে নাড়িয়ে দিয়েছি, নাহলে তলায় ধরে যাবে। সেই জন্য কড়াটা অনেকটা পাতলা, তো সেই জন্য তো এটা নাড়িয়ে দিয়েছি। আর কত সুন্দর দেখতে লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের সামনেও একটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম হালকা করে আমি নাড়িয়ে দিয়েছি। এটা এটা এখন এই পর্যায়ে এসছে। এবার আমি লোটে মাছের যে কাঁটাগুলো আছে ওগুলো আমি বাছার চেষ্টা করব, যতটা পারবো আমি বেছে দেবো। বেছে দিলে কি বলো তো, গালে লাগবে না, সেই জন্য তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি করে বাছবো। লোটে মাছের তরকারির মধ্যে কাঁটা আমার বাছা হয়ে গেছে, এতগুলো কাঁটা বার হয়েছে, ঠিক আছে। আর আমার চোখে ঠেকছে না কাঁটা এর মধ্যে, আর মনে হয় না কাঁটা আছে, থাকলেও একটা দুটো হবে হয়তো। এই পর্যায়ে চলে এসছে। চলো, এতক্ষণ ধরে কাঁটাই বাছছিলাম, এই যে এই পর্যায়ে চলে এসছে। এর মধ্যে আর কাঁটা নেই, আমার চোখে ঠেকছে না। এবারে এটাকে শুকনো শুকনো করে নেবো। এতগুলো কাঁটা বার হয়েছে, এর মধ্যে সবই কাঁটা। যতটা আমরা শুকনো খেতে পছন্দ করি ততটা আমরা শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই ধনেপাতা কাঁটাটা দিয়ে দেবো, ঠিক আছে। আমি আটা মাখছিলাম, আমার হাতে আটা লেগে আছে। এবার আমি হাত ধোবো এটা ভিডিওটা শেষ করে। তো এবার এটাকে আমি মিক্স করে নেব। মিক্স করে এটাকে আমি তুলে নেব।
এই যে আমাদের লোটে মাছ রান্না হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছ। আমাদের যতটা শুকনো পছন্দ সেরকম টাইপের শুকনো করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি লোটে মাছ খাবো, তো আগে প্লেটটা সাজিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাতটা আমি নিয়ে নিলাম, এর মধ্যে গরম ভাত, লোটে মাছ নেব, ঠিক আছে, অল্প করে লোটে মাছ নিলাম। এবার খেয়ে দেখি। লোটে মাছটা এবার মাখিয়ে নেব ভাতের সঙ্গে। আমার তো লোটে মাছ অনেক ভালো লাগে। আমি এর মধ্যে একটু লেবু নিয়ে দেখবো কেমন লাগে। আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম। ভালো লাগছে। আমি আবার ভালো করে না মাখিয়ে খেতে পারি না। কাঁটাগুলো বেছে দেওয়ার জন্য কি হয়েছে, কাঁটাগুলো গালের মধ্যে পড়ছে না, ভালো লাগছে। আমি আরামসে খেয়ে নিই। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে বাই।